আর এবার নজর রাখতেই হচ্ছে শিলিগুড়িতে, যেখানে এসএসবির বড় সাফল্য বলা যেতে পারে। একেবারে মাদক পাচারে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা। বড় সড় সাফল্য এসএসবির, যেটি জানা যাচ্ছে মাদক পাচার করতে গিয়ে এসএসবির জালে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সুরজিৎ সাহা তিনি ধরা পড়েন, এমনটাই জানা যাচ্ছে। গতকাল খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফ্লাইওভারে মাদক নিয়ে হাতে নাতে ধরা পড়ে, এমনটাই কিন্তু এসএসবি সূত্রে আমরা জানতে পারছি। বলা যেতে পারে এসএসবির বড় সড় সাফল্য, এবং পাশাপাশি যেখানে মাদক সহ আটক করা হলো তৃণমূল নেতাকে। হেফাজত থেকে 102 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আবারও বলি, মাদক পাচার করতে গিয়ে এসএসবির জালে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সুরজিৎ সাহা গতকাল খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে মাদক হাত বদল করার অপেক্ষা করার সময় এসএসবি গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং ছাত্র নেতাকে আটক করে। পরবর্তীতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানা যাচ্ছে। 102 গ্রাম মরফিন উদ্ধার করেছে এসএসবি। জানা গিয়েছে উদ্ধার মাদক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পরে ধৃতকে খড়িবাড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা যায়। ধৃত সুরজিৎ সাহা নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কলেজের পড়াশোনা শেষ হলেও ধৃত শাসক দলের একাধিক কর্মসূচিতে যোগ দেওয়া, এমন সোশ্যাল মিডিয়ায় ছবিও কিন্তু দেখা যাচ্ছে। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। আবারও বলি, মাদক পাচার করতে গিয়ে এসএসবির জালে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা, নকশালবাড়ি কলেজের সেই নেতা মাদক পাচার করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়লো বলে জানা যাচ্ছে। মাদক সহ আটক করা হলো তৃণমূল নেতাকে। মাদক পাচার করতে গিয়ে এসএসবির জালে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সুরজিৎ সাহা। আবার বলি, ছাত্রনেতা সুরজিৎ সাহা তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা মাদক পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল, এবং এতেই কিন্তু এবার বিরোধীরা ফের একবার কটাক্ষ করার কিন্তু সুযোগ পেয়ে গেল। আরও বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। প্রথমে জানতে চাইবো, তৃণমূল নেতা ছাত্র নেতার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠে আসে, ঠিক কি হয়েছিল ঋষি? দেখো নিবেদিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকে যে টিএমসিপি ছাত্র নেতা, তার বিরুদ্ধে কিন্তু মাদক পাচার করার অভিযোগ রয়েছে এবং এই বিষয়ে কিন্তু গতকালই কিন্তু পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে কিন্তু তার কাছ থেকে কিন্তু মাদক সহ গ্রেপ্তার করে এসএসবি জওয়ানরা। এরপরে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে ওঠে এবং পাশাপাশি জানিয়ে রাখি জেলার যে তৃণমূল নেতৃত্বরা তারাও কিন্তু হতবাক হয়ে পড়েন যে এই যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা রয়েছেন সুরজিৎ, তার কাছ থেকে কিন্তু 102 গ্রাম মরফিন উদ্ধার হয় এবং এসএসবির কাছে কিন্তু সে কিন্তু স্বীকারোক্তি দেয় যে এটি মাদক পাচার করতে এসেছিল এবং হাত বদলে আগেই কিন্তু এসএসবি হাতে কিন্তু সে গ্রেপ্তার হয়েছে। পরবর্তীতে যে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রয়েছেন তনয় তালুকদার, তিনি কিন্তু জানান যে তিনি কিন্তু কোনো মতেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বা তিনি সমর্থক হতে পারেন, কিন্তু তৃণমূলের কোনো পদে তিনি কিন্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদে তিনি নেই, তবে তিনি কিন্তু একজন সমর্থক হতে পারেন। তবে ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে এই যে মাদক কারবারিদের সাথে যুক্ত রয়েছে শিলিগুড়ি মহকুমার যে খড়িবাড়ি এলাকা এবং পানিট্যাঙ্কি এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু মাদক কারবারিদের সাথে কিন্তু তৃণমূলের কিন্তু যোগসাজশ রয়েছে, তাতে কিন্তু একবার কিন্তু প্রমাণ করে দেওয়া হলো। তবে এই যে তৃণমূলের ছাত্র পরিষদের যে নেতা রয়েছেন তিনি কিন্তু নকশালবাড়ি কলেজের কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তাকে কিন্তু দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছে, এমনই ছবি কিন্তু উঠে আসছে। পাশাপাশি এই যে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা যে গ্রেপ্তার হয়েছে তা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বেশ ঋষি, তোমার থেকে জানতে চাইবো আরেকটি বিষয়। এই যে তৃণমূলে অভিযুক্ত থাকার কথা বলা হচ্ছে বা তৃণমূলের যোগসাযোগের যে কথা বলা হচ্ছে, এই তৃণমূলের নেতা, ছাত্র পরিষদের নেতা, এনারা যখনই ধরা পড়ছেন তখনই তারা বলছেন আমরা তৃণমূলের সঙ্গে যুক্ত নই, অথচ সারা বছর দেখা যায় এই তৃণমূলের নেতাগুলোকে, তৃণমূলের এই দাদাগুলোকে কলেজে ঘুরে বেড়াতে, এবং বিভিন্ন সময় দেখা যায় যে এই যে ইউনিয়ন রুমের ব্যবহার করা হয় এবং সেখান থেকে আরও যে কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই যে মাদকের সঙ্গে যুক্ত করারও কিন্তু খবর বারংবার উঠে আসে এবং বিরোধীরা বারবার অভিযোগ করেছে। সেখানে তোমার থেকে জানতে চাইবো, এই যে তারা যে তৃণমূল না হওয়ার যে ঘটনা অস্বীকার করছে, এই বিষয়টি বিরোধীরা কিভাবে দেখছে? দেখো নিমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি এই যে নকশালবাড়ি মহাবিদ্যালয় রয়েছে, নকশালবাড়ি যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু সুরজিৎ সাহা দীর্ঘদিন ধরে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করে আসছিলেন এবং দায়িত্বেও কিন্তু ছিলেন।
পাশাপাশি জানিয়ে দিই যে বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কিন্তু তাকে কিন্তু সেই যে তৃণমূলের ছত্র ছায়াতে তাকে কিন্তু দেখা গিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলে তাকে কিন্তু এই যে দেখা গিয়েছে। তবে জানা যায় যে এই যে ছাত্র পরিষদের নেতা সুরজিৎ সাহা তিনি কিন্তু বিভিন্ন সময় কাজের সূত্রে কাজ ছেড়ে পরবর্তীতে কিন্তু এই যে মাদক কারবারি পাচার চক্রের সাথে যে যুক্ত ছিল তা কিন্তু স্পষ্ট। তবে এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি রয়েছে তনয় তালুকদার তার সাথে যখন কথা বলি তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি কোনো পদে নেই এবং তিনি একজন সমর্থক হিসেবে হয়তো থাকতে পারেন, তবে তার জাল নেই। তবে এই বিষয়ে কিন্তু বিজেপি কিন্তু খুব উগরে দিচ্ছে। বিজেপি যে একেবারে তুমি যে বললে হয়তো থাকতে পারে, তুমি যেমনটা বলছো যে হয়তো তৃণমূলের কর্মী সমর্থক তিনি থাকতে পারেন, এখানেই তো প্রশ্ন উঠে আসছে। আমরা এর আগেও দেখেছি কসবা ল কলেজের ঘটনা, যখন অভিযুক্ত দীর্ঘদিন থেকে তৃণমূলের সমর্থক হিসেবে কাজ করেছেন, দীর্ঘদিন থেকে তৃণমূলকে সাহায্য করেছেন, কিন্তু যখনই কসবা ল কলেজে তার বিরুদ্ধে অভিযোগ উঠে এলো তৃণমূলের একাধিক নেতৃত্বরা বলছেন আমরা তাকে চিনি না, কোনো এক সময় সে হয়তো তৃণমূলে ছিল। এই যে বারবার তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যখনই অভিযুক্ত হচ্ছে তৃণমূলের নেতারা, এই যে ঘটনা বারবার উঠে আসছে, এতে তৃণমূলের যারা কর্মী সমর্থক বা যারা তৃণমূলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, নেতারা রয়েছে, তারা ঠিক কি বলছে? দেখো একদমই তাই নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখনই অভিযোগ উঠে আসে তখনই কিন্তু তৃণমূলের নেতৃত্বর কাছে কিন্তু মুখে কলু পেটে যায়। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে কিন্তু যে সমস্ত তৃণমূলের নেতারা রয়েছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে আসে তখন কিন্তু তৃণমূলের নেতৃত্ব কিন্তু মুখে কলু পেটছেন। তারা জানাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে জানান যে তাদের সাথে কোনো দলীয় কোনো যোগাযোগ নেই এবং তারা কোনো পদে নেই। বিভিন্ন সময় কিন্তু এ ধরনের অভিযোগ কিন্তু তারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যে তারা কিন্তু সেই যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ছত্রছায়াতে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন, অসামাজিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন এবং গ্রেপ্তার হচ্ছেন। তারপরেই কিন্তু তারা তৃণমূল নেতৃত্ব এবং শাসক দলের নেতৃত্ব কিন্তু মুখে কুলু বেঁধে দিচ্ছে, তারা কিন্তু ডিনাই করে যাচ্ছে এবং তাদের পাশে কিন্তু থাকছে না। তবে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে দেখছি যে বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু এই যে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা ব্যক্তিদের কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ, তখনই কিন্তু তৃণমূলে কিন্তু মুখে কুলু পড়ছে। তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, এই যে 102 গ্রাম মরফিন যে উদ্ধার হয়েছে সেক্ষেত্রে এই যে যুবক তৃণমূল নেতা সে কোথায় এগুলো বিক্রি করার পরিকল্পনা নিচ্ছিল বা কতদিন থেকে এই কাজের সঙ্গে যুক্ত? এবং আরেকটি বিষয় জানতে চাইবো, কলেজের যারা পড়ুয়ারা, কলেজের যারা ছাত্রছাত্রীরা তাদেরকেও কি এই র্যাকেটের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল, কতটা জানা যাচ্ছে? নিবেদিতা, তোমাকে প্রথমে এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু খড়িবাড়ি থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যারা টহলদারি দিচ্ছেন তাদের কাছে কিন্তু সূত্র মারফত খবর আসার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে কিন্তু মাদক উদ্ধার হয়। না অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে তাকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করবে। এই যে মাদক কারবারি তার সাথে যে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই যে মাদকের পিছনে আর কলেজের কোনো ছাত্রছাত্রীদের তারা কি জড়িত করা হয়েছিল কিনা পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে খড়িবাড়ি থানা কিন্তু শাসক দলের হয়ে বা শাসক দলের যে নেতৃত্ব তো তাদের সাথেও কথা বলছে যে এই যুবকের সাথে আর কার সাথে যুক্ত ছিল পুরো ঘটনা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তবে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করছে খড়িবাড়ি থানা পুলিশ। ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, এসএসবির বড় সাফল্য, এবার মাদক সহ আটক হলো তৃণমূল নেতা, তার হেফাজত থেকে 102 গ্রাম মরফিন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আমি খোঁজ নিয়ে দেখলাম সে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কোনো ইউনিট বা ব্লক কমিটির কোনো পদাধিকার নয় এবং সে হয়তো দলের সমর্থক হতে পারে, কিন্তু কোনো সমর্থক ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত জীবনে কে কী করবে তার দায়িত্ব তো তৃণমূল ছাত্র পরিষদ নেবে না। এবং আমরা মনে করি যে যদি সঠিক হয় প্রশাসন তার মতো করে তদন্ত করুক এবং কঠোর ব্যবস্থা নিক, আমরা এটা আশা করি। ছাত্র সংগঠনের নেতা মাদ্রাসাতে দেখা যায়, তৃণমূলের মাদ্রাসাতে ছাত্র সংগঠনে দেখা যায়, তো এটা কি হচ্ছে? ছাত্রদেরকে কি শিখাবে? ছাত্র সংগঠনের নেতা একটা ধরা পড়েছে মারফিন নিয়ে,
ড্রাগস নিয়ে, হেরোইন নিয়ে এসব যদি কাজ করে স্কুলে কলেজে যায়, কি শিখবে ছাত্র? ছাত্র ভবিষ্যৎ অন্ধকারে দিয়ে চলে যাবে।